আয় তোরা ছুটে আয় কচি কাঁচা ফুল, সবকিছু ফেলে রেখে তুচ্ছ, এলো মজার দুনিয়ার গল্প গুচ্ছ। হিংটিং ছাড় আয় তোরা ছুটে আয় কচি কাঁচা ফুল, সবকিছু ফেলে রেখে তুচ্ছ, এলো মজার দুনিয়ার গল্প গুচ্ছ। হিংটিং ছাড় এর চোখেতে চোখ মিলিয়ে দেখছ জগৎ যারা, গুপ্তধনের সন্ধানেতে ছুটে মরছ যারা। ইচ্ছে পূরণ হবেই যেন জেনে রেখো তারা, ফুটবে মনেতে স্বপ্ন মুকুল, রামধনুরে পুচ্ছ, এলো মজার দুনিয়ার গল্প গুচ্ছ। হিংটিং ছাড় আয় তোরা ছুটে আয় কচি কাঁচা ফুল, সবকিছু ফেলে রেখে তুচ্ছ, এলো মজার দুনিয়ার গল্প গুচ্ছ। হিংটিং ছাড় আয় তোরা ছুটে আয় কচি কাঁচা ফুল, কচি কাঁচা ফুল। হিংটিং ছাড় বুঝলে গজগোবিন্দ ভায়া, সেসব অনেক দিন আগের কথা, মানে সেই আমার ওই বাপ ঠাকুরদার আমলে এই জঙ্গলে ছিল এক সিংহ, তার নাম ছিল গর্জন সিং। ওহ, তুমি আবার সেই বানানো গল্পের আসর বসালে কম্বল কুমার। বানানো? আমি কখনো কোনো বানানো গল্প বলি না গজগোবিন্দ, যা বলি একেবারে খাঁটি সত্য কথা। ওকে বলতেই দাও না গজগোবিন্দ। কিচিরমিচি ঠিকই বলেছে গজগোবিন্দ। মনের আনন্দে খাওয়া দাওয়া করতে করতে কম্বল কুমারের গপ্প শুনতে ভালোই লাগে। কি বলো 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 কম্বল কুমার, আমরা সবাই শুনবো তোমার গপ্প। বারবার বলছি না, একেবারে খাঁটি সত্যি কথা। বিশ্বাস না হয় তো আমার কিচ্ছু করার নেই, শুনতে ইচ্ছে না হলে তোমরা শুনো না। না না, বলো বলো কম্বল কুমার, তুমি বলো। হ্যাঁ, কি যেন বলছিলাম। হ্যাঁ, সেই অনেক অনেক দিন আগে এই জঙ্গলে ছিল গর্জন সিং নামে এক সিংহ। সে ছিল খুব রাগী, পশু বাঁদররা কেউ ভয় ওর কাছেও ঘেঁষত না। তো একদিন হলো কি, তো কি হলো? সেই সিংহটা যখন আমার দাদুর দাদুকে খাওয়ার মতলব করে তার উপর ঝাঁপিয়েছে, ঠিক তক্ষুনি আমার দাদুর দাদু তার সাথে দারুণ লড়াই শুরু করে দিল। তারপর আর কি, আমার দাদুর দাদু তো তাকে আঁচড়ে কামড়ে একেবারে নাজেহাল করে দিল। ধুর, তোমার ভুলভাল গল্প থামাও তো হে কম্বল কুমার। তুমি খালি খালি না গুল মারো। হ্যাঁ, মোটেই না, এটা একেবারে সত্যি কথা। ওই গর্জন সিংকে আমার দাদুর দাদু মারার পর থেকেই এই জঙ্গলে আর কোনো বাঘ সিংহ নেই। তাই তোমরা সব নিশ্চিন্তে থাকতে পারছো। আসলে আসলে তুমি নিজে কিচ্ছু জানো না বলেই আমাকে হিংসা করো। বুঝেছো বুঝেছো গজগোবিন্দ? কি আমি গল্প জানি না? হাসালে কম্বল কুমার, হাসালে। হ্যাঁ, গল্পের খনি আছে আমার কাছে। তাহলে আমাদেরও একটা গল্প বলো, শুনি। হ্যাঁ হ্যাঁ, বলো গজগোবিন্দ। হ্যাঁ মা, আমারও গল্প শুনতে খুব ভালো লাগে। বেশ বেশ, বলছি শোনো। সে অনেক দূরের এক জঙ্গলে ছিল এক খরগোশ আর এক কচ্ছপ। সেই কচ্ছপ আর খরগোশের মধ্যে ছিল খুব প্রতিযোগিতা। তো একদিন খরগোশ সবার সামনে বলল, আমাদের মধ্যে হবে দৌড়ের প্রতিযোগিতা, যে জিতবে সেই হবে শ্রেষ্ঠ। তারপর কি হলো গজগোবিন্দ কাকা? তারপর তো আয়োজন হলো বিরাট এক বিশাল দৌড় প্রতিযোগিতার। হাতি মানে আমারই এক জাত ভাই সুর উঁচিয়ে প্যাঁ করে বাঁশি বাজালো। তারপর শুরু হলো দৌড়। তারপর কি হলো? কি আবার হবে, খরগোশ জোরে দৌড়ায়, তাই খরগোশই জিতে গেল। সবাই জানে এই গল্প। কম্বল কুমারের মতো খরগোশও জানতো সেই জিতবে, তাই দৌড়ের পথের মাঝে সে ভাবলো, আমি তো জিতবই। কচ্ছপও অনেক পিছিয়ে পড়েছে, তাহলে আমি কেন না একটু ঘুমিয়ে নি। এই বলে খরগোশ ঘুমিয়ে পড়ল। তারপর ঘুম ভাঙলো সেই খরগোশে? ভাঙলো, তবে কিনা ততক্ষণে সেই কচ্ছপ দৌড়ের শেষ প্রান্তে প্রায় পৌঁছে গেছে। খরগোশ প্রাণপণে দৌড়ের চেষ্টা করলো, তার অনেক আগেই কচ্ছপ পৌঁছে গেল একেবারে শেষে। হাতি মানে আমার জাত ভাই
সে ঘোষণা করলো দৌড় শেষ আর বিজয়ী হলো কচ্ছপ। তো এর থেকে কি বুঝলে হে কমল কুমার? কি আবার বুঝবো? বুঝলাম যে কখনো নিজেকে বাড়িয়ে আর প্রতিপক্ষকে ছোট করে দেখে আলস্য করতে নেই, তাহলে তার পরিণাম হয় খরগোশের মতোই, তাই তো? হ্যাঁ, একদম ঠিক কথা। খুব সুন্দর গল্প বলেছো গজগোবিন্দ। আমার বাচ্চা কোথায় গেল? তাকে তো কোথাও দেখা যাচ্ছে না, কোথায় হারিয়ে গেল? আরে চিন্তা করো না, ছোটকু এখানেই কোথাও আছে। আরে আমাদের এই জঙ্গলে আবার চিন্তা কিসের? এখানে কোনো বাঘও নেই, সিংহও নেই, আমাদের কোনো ক্ষতি করতে পারে এমন কেউই নেই এখানে। আমরা সবাই এখানে বেশ শান্তিতেই আছি। হ্যাঁ হ্যাঁ, এ হলো শান্তির জঙ্গল। আরে ওই দেখো ওই যে ছুটকু। কই কই, ওকে দেখেও আমার শান্তি হয়। ও আমার ছুটকু, আমার বাচ্চা। দেখেছো, চতুর্কর্ণ ঠিকই বলেছিল। এই জঙ্গলে আমাদের ক্ষতি করার মতো কেউই নেই। ওসব আছে অন্য কোথাকার জঙ্গলে। ও আমি আমি খিদে মরে যাচ্ছি, আর আর এদিকে তো কোনো জন্তুকেও দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা কি? দেখি তো ওদিকে গিয়ে। না না তো, এখানেও তো কেউ নেই। আশ্চর্য, গেল কোথায় সব? সবাই কি তাহলে আমার ভয়ে এই জঙ্গল ছেড়ে চম্পট দিল নাকি? না 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 না, সেটা তো হতে পারে না। আমি তো সব সময় কড়া নজর রেখেছিলাম যাতে কেউ না পালাতে পারে। তাহলে না, যাই, আমি বরং ওই দিকটায় গিয়ে দেখি। ওখানে তো কেউ না কেউ জল খেতে আসবেই। অনেকক্ষণ ধরে বসে আছি এখানে, কিন্তু কিন্তু একটা চড়াই বাঁদরও তো চোখে পড়ছে না। এদিকে খিদে আমার পেট চোঁ চোঁ করছে। এখন আমি কি করি? কোথায় গিয়ে যে খাবার পাই? না না, এই জঙ্গলের অন্য দিকটায় গিয়ে দেখি বরং। ওই ডালপালাটা একটু নড়লো মনে হয়। তার মানে ওখানে নিশ্চয়ই কিছু আছে। না, এদিকে তো এই ভাসুরক নামের ভয়ঙ্কর সিংহটা কোথাও নেই দেখছি। যাই, এই সুযোগে একটু জল খেয়ে আসি। না না, আমায় মেরো না। আরে বাবারে, আমায় মেরো না। সবাই এই কথা বলেছিল, কিন্তু কাউকেই আমি ছাড়িনি। আমার খিদে মেটানোর জন্য এবার তোর পালা। বেটা শয়তান ভাসুরক, তুমি খিদে মেটানো ছাড়াও শুধু খেলার জন্যই আমাদের অনেকের প্রাণ নিয়েছো। তোদের মারতে পারলেই আমার আনন্দ হয়, ভীষণ আনন্দ। কিন্তু এখন আমি খিদে অস্থির হয়ে গেছি। তোকে চিবিয়ে খেয়ে তবে আমার আশ মিটবে। জঙ্গলের সবাইকে মেরেছো তুমি। জঙ্গল এখন ফাঁকা। বাঁদররাও তোমার ভয়ে এই জঙ্গল ছেড়ে পালিয়েছে। একমাত্র এই ত্রিপুরুষের জঙ্গল ছেড়ে যাইনি। কিন্তু আমি বুঝতে পেরেছি আজ আমার নিস্তার নেই। এতক্ষণে বুঝলি? তা
তা আর কি বুঝলি? আর আর এটাও বুঝেছি যে আমার পর তোমার পালা। মানে? মানে আমাকে তো খেয়ে ফেলবে, কিন্তু তারপর কি? তারপর না খেতে পেয়ে তোমাকেই মরতে হবে। চুপ! ব্যাটাকে তো মারলাম, কিন্তু কিন্তু সত্যি তো এবার কি হবে? এরপর কোথায় খাবার পাবো? ফিরে যাবো আমি? হ্যাঁ, না 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 না, আমি পশুরাজ ভাসুরক, কখনো নয়, কখনো নয়। কোথাও না কোথাও কেউ না কেউ এই জঙ্গলে আসবেই আসবে, যে করেই হোক শিকার আমাকে করতেই হবে। ভাসুরকটা বোধ হয় খিদের জ্বালা ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে যাই, একটু জল পানি খেয়ে আসি। এই যে সুটকে চন্দ্র, কোথায় যাচ্ছিস? আয় আয় বেটা আয়, তোর ওই শুকনো হাড়গুলো চিবিয়েই পেটের একটা কোনা ভরাই। আয় আয় এদিকে আয় বেটা আয়। মহারাজ, এই অবিচার করবেন না মহারাজ, আপনি তো সর্বশক্তিমান। হ্যাঁ, এটা ঠিক যে আপনি ভুলবশত একটু বেশি শিকার করে ফেলেছেন বলে এই বনের সব জন্তু জানোয়ার শেষ হয়ে গেছে, কিন্তু তাই বলে কোনো মহান রাজা কি তার মন্ত্রীকেই খেয়ে ফেলে? আপনি বলুন মহারাজ। মন্ত্রী? তুই আমার মন্ত্রী নাকি? আগে হ্যাঁ মহারাজ, দুনিয়ার সবাই মানে কাচ্চা বাচ্চারাও জানে শিয়াল হলো পশুরাজ সিংহের মন্ত্রী। তার মানে এই অধম সুটকে চন্দ্র তো আপনার মন্ত্রী, তাই না মহারাজ? আপনার যে কোনো সমস্যার সমাধান করার জন্যই তো আমি আছি, শুধু বলুন একবার। আমার সমস্যা? কিন্তু সে তোকে বলে কি লাভ সুটকে চন্দ্র? আমার এই শক্তি দিয়ে যেখানে কিছু করতে পারছি না, এই সুটকে চেহারা নিয়ে তুই সেখানে গিয়ে কি করবি? হ্যাঁ, তার চেয়ে পটাশ করে তোকে খেয়ে ফেলি। আয় আয় এদিকে। না না, সে কি কথা? আমাকে একবার বলেই দেখুন না মহারাজ ভাসুরক, মন্ত্রী হিসেবে আপনার সেবা করতে পারলে আমি ধন্য হয়ে যাব। ঠিক আছে, তবে শোন, সমস্যা তো এখন একটাই। তুই তো জানিস এই জঙ্গলে আর কোনো শিকার পাওয়া যাচ্ছে না। খিদে এখন আমার মাথা ঘুরে যাচ্ছে। কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না। আমি থাকতে এ আবার একটা সমস্যা হলো মহারাজ। পারবি তুই আমার খাবার জোগাড় করে দিতে পারবি? অবশ্যই মহারাজ, সব সমস্যার সমাধান আপনার এই মন্ত্রী সুটকে চন্দ্রের কাছে আছে, কোনো চিন্তা নেই আপনার। আচ্ছা, সব সমস্যার সমাধান আপনার এই মন্ত্রী সুটকে চন্দ্রের কাছে আছে, কোনো চিন্তা নেই আপনার। আচ্ছা, এই জঙ্গল থেকে প্রায় 3 দিনের দূরত্বে আরো একটা জঙ্গল আছে। তাতে আমার কি হলো? আহা, সেই জঙ্গলে এত জন্তু জানোয়ার আছে যে আপনি সারা জীবন ধরেও তাদের মেরে শেষ করতে পারবেন না। কিন্তু তুই এ কথা জানলি কি করে? কয়েকদিন আগে না আমি একটা বাঁদরকে মেরেছিলাম, সে মরার আগে আমাকে এই কথা বলেছিল। বাবা 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 বাবা, তাই? আচ্ছা, সে তো বললি 3 দিনের রাস্তা। আচ্ছা, না খেয়ে তো অত দূর যাওয়া যাবে না। তুই আমার শেষ সেবাটুকু কর সুটকে চন্দ্র, তোর হাড় চিপিয়ে অত দূর যাওয়া শক্তি করে নি। আয়! এবারের ফলগুলো খুব মিষ্টি হয়েছে, বুঝলে গজগোবিন্দ? হ্যাঁ, কলাগুলো তো মধুর মতো মিষ্টি। এই যে ছোট্ট হরিণ ছানা, কোথায় তুমি? আমি তো তোমায় খুঁজে পাচ্ছি না। এটা তো লুকোচুরি খেলা,
খোঁজো আমায়। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, খুঁজে বের করছি তোমায়, দাঁড়াও। বুঝলে চটপটি রানী, আমাদের এই শান্ত হাসি খুশি জঙ্গল দেখলে এখানকার ফুল ফল গাছপালা আর হাওয়ার মাঝে থাকলে প্রাণটা জুড়িয়ে যায়। ঠিক বলেছো চতুর্কর্ণ। মা মা, ও মা শোনো। কি হয়েছে ছুটকু? এ কি হয়েছে? কি দেখে ভয় পেয়েছো ছুটকু? মা আমি বলছিলাম কি, আমি লুকোচুরি খেয়েছিলাম, হঠাৎ দেখি ওই দূরে ঝোপের আড়ালে একটা হলুদ রঙের বিশাল বড় দৈত্য, তার মাথায় ইয়া বড় বড় চুল আর মস্ত বড় গোঁফ আর আর বড় বড় দাঁত। হ্যাঁ আমিও খেলছিলাম ওর সাথে, হঠাৎই ও ছুটে পালালো কি যেন একটা দেখে, কিন্তু কিন্তু আমি তো কিছুই দেখিনি ওখানে। নিশ্চয়ই চোখে ভুল দেখেছে আমার ছুটকু। না মা, আমি সত্যি দেখেছি, ইয়া বড় এক হলুদ রঙের দৈত্য। কিন্তু অমন কোনো দৈত্যের কথা তো আমি শুনিনি কোনোদিনও। আমিও কখনো শুনিনি। আমি তো এদিক ওদিক ঘুরে বেড়াই, কই ওরকম কিছু তো আমিও কোনোদিন দেখিনি। বিশ্বাস করো, আমি সত্যি দেখেছি। না না, তোমরা ভুল করছো। ও ছোট বলে ওকে অবিশ্বাস করা ঠিক নয়। হতেও তো পারে ও ঠিকই দেখেছে, আর ও যেমন বলছে তাতে তো মনে হচ্ছে ওটা কোনো কি? ওটা নিশ্চয়ই কোনো সিংহ। কিন্তু না না, সে কি করে সম্ভব? আমাদের এখানে তো বাঘ সিংহ কিচ্ছুই নেই। ও নিশ্চয়ই ভুল দেখেছে। বাচ্চা হরিণটা ঠিকই দেখেছে। আমি এসে গেছি তোদের জঙ্গলে। হ্যাঁ হ্যাঁ, আমি এসে গেছি তোদের জঙ্গলে, তোদের রাজা হব বলে। হ্যাঁ? কিন্তু আপনি কোথা থেকে এখানে এলেন? 3 দিন ওই দূরের পথ, পশ্চিমের ওই জঙ্গল থেকে। ওখানে সব জন্তুদের আমি মেরে খেয়ে ফেলেছি, তাই এবার তোদের জঙ্গলে এলাম। এই জঙ্গলের সব জন্তুদের মেরে ফেলেছেন আপনি? হ্যাঁ রে হ্যাঁ, এবার এসেছি তোদের মারতে। তোদের সব কটাকে আমি খাবো। আমার নাম পশুরাজ ভাসুরক। তোরা সব দূরে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, আয় আয় আয়, কাছে আয়। 3 দিনের খিদে আমার পেটে। আয় আয় তোরা আয়। তোদের দেখে আমার তো জিভে জল এসে গেছে রে। আয় আয় দেখি আয়, ভালো ছেলের মতো চটপট পেটে ঢুকে যা। আয় আয়। পালাও, না হলে এই শয়তান সিংহটা আমাদের সবাইকে খেয়ে ফেলবে। পালাও। আমার হাত থেকে তোরা কেউ বাঁচবি না, কেউ না। ছোটকুকে নিয়ে পালাও চটপটি রানী, তাড়াতাড়ি পালাও। বাবা, ওই হরিণ দুটোর তো খুব ভালো স্বাস্থ্য। আয় 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 আয়, পেটটা বেশ ভরে যাবে। ওই দুটোকেই আগে খাবো। বেটা বদমাইশ সিংহ, আগে তো আমাকে ধরে দেখাও তোমার পশুরাজ হওয়ার যোগ্যতা আছে কিনা। আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন করছিস? দেখ তবে। আচ্ছা, আজ পালালি, কিন্তু কাল তুইও আমার হাত থেকে বাঁচতে পারবি না, বদমাস বাঁদর। আমার নাম ভাসুরক। শোনো ভাসুরক, তুমি যেই হও, তুমি মোটেই ভালো লোক নও। আমাদের এই জঙ্গলে অনেক শান্তি, অনেক সুখ। তুমি আমাদের কোনো ক্ষতি করলে কিন্তু ভালো হবে না। আরে বাচ্চা হরিণটা পালাচ্ছে দেখছি। হ্যাঁ, পালাচ্ছে।
তোরা তোরা ভেবেছিলিস আমাকে বোকা বানাবি, হ্যাঁ? আর হতাশ হয়ে আমি এখান থেকে চলে যাব, তাই না? কিন্তু কিন্তু আমার নাম ভাসুরক। আমার কাছ থেকে কেউ কখনো পালাতে পারে না। সেই জন্যই তো আমি পশুরাজ। ভাসুরক, ছেড়ে দাও আমার ছুটকুকে, এক্ষুনি ছেড়ে দাও। না 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 না, ছেড়ে দেব বলে তো আমি ওকে ধরিনি। কাল থেকে আমার পেটে ছুঁচোর টন মারছে। খিদের জ্বালায় আমার মাথা বন বন করে ঘুরছে। এই বাচ্চা হরিণটার কচি মাংস খেয়ে আমি এখন পেট ভরাবো। হ্যাঁ, আমি এখন পেট ভরাবো। তারপর তোদের সব গোটাকে মারবো। আরে চটপটি কোথায় গেল? না, এখানে তো কোথাও নেই। দেখি তো। একি ভাসুরক, আপনার অনেক শক্তি, কিন্তু একটা বাচ্চাকে মেরে নিজের শক্তি দেখানোটা কি উচিত? ওকে ছেড়ে দিন পশুরাজ। আরে চিন্তা করিস না খরগোশ, চিন্তা করিস না। আমার শক্তির জোরে তোরা সবাই এক এক করে মরবি। একটু আগে আর না হয় একটু পরে, এই যা। দেখো ভাসুরক, তুমি যদি ওকে ছেড়ে দাও, আমি তোমার কাছে যাব। আমায় খেয়ে তোমার পেট বেশি ভরবে। না মা, তুমি কিছুতেই ওই দৈত্যটার কাছে আসবে না। তুমি পালিয়ে যাও মা, তুমি পালিয়ে যাও, চলে যাও মা, তুমি চলে যাও। ঠিক আছে, আমি রাজি তোমার প্রস্তাবে। এসো এসো আমার কাছে। কিন্তু ছটপটি রানী, এই ভাসুরকে বিশ্বাস করা উচিত নয়। কিন্তু আর কি বা করা যাবে চতুর্কর্ণ? কি নিষ্ঠুর এই সিংহটা! আজ তুইও হবি আমার খাবার। হায় 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 হায়, এ কি সর্বনাশ হয়ে গেল! আমাদের এতদিনের বন্ধুকে আমরা হারালাম। এ কি? ওকে কে মারলো? শয়তান সিংহটা। তাহলে তাহলে এ খেলো না কেন? খাওয়ার জন্য ছুটকুকে নিয়ে গেছে, চটপটিকে এমনি এমনি মারলো। চলো চলো, আমরা কোথাও নিরাপদ জায়গায় চলে যাই। ভাসুরককে বিশ্বাস করা উচিত নয়, আমাদের এখান থেকে চলে যাওয়াই উচিত। হ্যাঁ, চতুর্কর্ণ ঠিকই বলেছে। আমাদেরও এখান থেকে অন্য জায়গায় গিয়েই ভাবা উচিত কিভাবে ওই ভাসুরকের হাত থেকে উদ্ধার পাওয়া যায়। ওই সিংহ ভাসুরক সত্যি কি নিষ্ঠুর আর মিথ্যেবাদী! কে জানে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে এখানে। আমাদের সুখের জঙ্গলের সব শান্তি, সব আনন্দ ও এসে এক মুহূর্তে কেড়ে নিল। হ্যাঁ, ঠিকই বলেছো তোমরা। ও শুধু খাবার জন্য আমাদের মারে না, আমাদের মারাটা ওর কাছে খেলা। কিন্তু যে করেই হোক, ভাসুরকের হাত থেকে বাঁচার কথা আমাদের ভাবতেই হবে। হ্যাঁ হ্যাঁ, চতুর্কর্ণ ঠিকই বলেছে। দেখো, এই ভাসুরক যে খুবই শক্তিশালী সেই বিষয়ে কোনো সন্দেহই নেই। এখন প্রশ্ন হলো, ওকে আটকানোর মতো ক্ষমতা আমাদের আছে কিনা। তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। আমি একাই ওই শয়তান ভাসুরককে সুঁড় দিয়ে পেঁচিয়ে ছুঁড়ে ফেলে দেবো। তোমরা তো জানোই আমার বিপুল শক্তির কথা। কিন্তু ভাসুরকের দাঁতগুলো খুব ধারালো আর বড়, যদি তোমায় কামড়ে দেয়। ভাসুরকের দাঁতগুলো খুব ধারালো আর বড়, যদি তোমায় কামড়ে দেয়। দেখো গজগোবিন্দ, একটা কথা বলি, কথায় বলে শত্রুকে কখনো ছোট করে দেখতে নেই। তাই বলছিলাম, শক্তির বদলে যদি তুমি নিশ্চয়ই বুদ্ধি দিয়েই ভাসুরককে হারানোর কথা বলতে চাইছো, তাই না চতুর্কর্ণ? হ্যাঁ, ঠিকই ধরেছো। কিন্তু বুদ্ধিটা কি? সেটা তো আমিও ভাবছি, কিন্তু কিছুতেই মাথায় আসছে না। তোমাদের কি মাথায় কোনো বুদ্ধি খেলছে? কোনো বুদ্ধির দরকার নেই। চোর চার মুলুক তার, বুঝলে হে? যে গায়ের শক্তিতে আমাদের উপর অত্যাচার করছে তাকে শক্তি দিয়েই পরাজিত করতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি লড়বো ওর সাথে, একেবারে সম্মুখ সমর যাকে বলে।
যে বজ্জাত ভাসুরক, মনে হয় বেটা ঘুমোচ্ছে। কিন্তু ঘুমন্ত অবস্থায় ওকে মেরে বীরত্ব দেখানোর এই সুবর্ণ সুযোগ আমি হারাবো না। আমি বীর, তাই বীরের মতোই সামনাসামনি যুদ্ধ করে জিততে চাই। এই এই বেটা ভাসুরক, ওঠ, দেখ তোর সামনে তোর জম গজগোবিন্দ। ভাসুরক, ওরে পাষণ্ড, তোর মুন্ড করিব খণ্ড খণ্ড। দেখি তোর কত ক্ষমতা। আয় আয়, সাহস থাকে তো আমার সামনে এসে দাঁড়া। কে কে? ও ও তুই? বাবা 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 বাহ, এ তো সত্যি খুব সুন্দর জঙ্গল। হ্যাঁ, এখানে তো দেখছি খাবারেরা নিজে থেকেই সাত সকালে এসে আমার সামনে হাজির হয়েছে। হ্যাঁ, ভাসুরক, আমি তোর খাবার হতে আসিনি, এসেছি তোকে যুদ্ধ করে হারিয়ে দিতে। আজই আমি নিকেশ করবো আহাম্মক। ওরে ওরে মোটা হাতি, হ্যাঁ এসেছিস, ভালোই করেছিস। আয় আয় দেখি চটপট, তোকে মেরে ফেলি। আয়, সেই কাল রাতে আমি খেয়েছি, আর এখন আমার বড্ড খিদে পেয়ে গেছে। আয় আয় ওরে হাতি আয়, তোর মাংসটাও নিশ্চয়ই কালকের ওই হরিণটার মতোই মিষ্টি। চুপ দাও বেয়াদব, আমি এগোলাম, তুলে এক আছাড় দেবো। ওকা হাতি, আমার সাথে যুদ্ধ করবি তুই? পাষণ্ড, তোকে আমি আছাড় মারবো, পায়ের তলায় পিষে ফেলবো। আগে তো আমায় ধর, তারপর দেখা যাবে। দাঁড়া ভাসুরক, দেখাচ্ছি তোকে মজা। অনেক তো চেষ্টা করলি, আমার কোনো ক্ষতি তুই করতে পারলি না, আর পারবিও না, কেননা এ বনের রাজা হলাম আমি, ভাসুরক সিংহ। ছেড়ে দে ভাসুরক। অমুক সমরে কোনো ছাড়াছাড়ি হয় না মোটা হাতি। তাছাড়া যুদ্ধ করতে গিয়ে আমার খিদেটাও কেমন যেন বেড়ে গেছে। আয় এদিকে, আর তোকে দিয়েই আমার এই দিনের বেলার খিদে মেটাবো। মনে তো হচ্ছে আমাদের গজগোবিন্দকে ওই শয়তান ভাসুরকি হারিয়ে দেবে। মরেছে, গেল গেল গেল, আমরা আমাদের সবচেয়ে শক্তিশালী বন্ধু গজগোবিন্দকেও হারালাম। আমি জয়ী। আমি এই জঙ্গলের রাজা, মহারাজ ভাসুরক। পালাও। না, আমরা ভাসুরকের হাতে এইভাবে আমাদের দুজন বন্ধুকে হারালাম। একটা ছোট্ট হরিণ শিশুকেও ও খেয়ে ফেললো, আর এরপর আমাদেরকে মেরে ফেলে ও নিজের রাক্ষসে খিদে মেটাবে। আর এই জঙ্গলে তো শুধু আমরা কজন নই, আরো অনেক জন্তু জানোয়ার এখানে শান্তিতে বাস করছে। সবার জীবন তছনছ করে দেবে ওই শয়তান ভাসুরকটা। এই সাজানো সুন্দর অরণ্য শ্মশান হয়ে যাবে ওই দুষ্টু ভাসুরকের হাতে। আর সবচেয়ে বড় কথা, আমরা আমাদের সাধের এই একমাত্র জীবন হারাবো ওই সিংহটার হাতে। না, এই কিছুতেই হতে দেওয়া যায় না। সে তো বটেই, কিন্তু কি করবে সেটা কি ভেবেছো তোমরা? দেখো চতুর্কর্ণ, এটা কিন্তু সত্যি কথা যে এই জঙ্গলে ওই সিংহকে হারানোর মতো শক্তি আর কারোর নেই। তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? বলো আমাদের। আমি শুনেছি ওই নদীটা পেরিয়ে যে জঙ্গলটা আছে সেখানে নাকি একটা ভয়ঙ্কর বাঘ থাকে। থাকতেই পারে, কিন্তু তাতে আমাদের কি? আরে বাবা, ওই বাঘকে যদি আমাদের এই জঙ্গলে ডেকে আনা যায়, তবে একমাত্র সেই গায়ের জোরে হারিয়ে দিতে পারে ওই ভাসুরককে। আর তাহলে কি কম্বল কুমার? মুক্তি। কখনো নয়। কেন? ভাসুরক যদি হেরেও যায়, মরেও যায়, তাহলে বিশ্বাস কি যে ওই বাঘটা
আমাদের সবাইকে খেয়ে ওর খিদে মেটাবে না? বাঘও তো আমাদের শত্রু নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। কথায় বলে শত্রুকে কখনো অন্ধের মতো বিশ্বাস করো না। আর তাছাড়া বাঘ যে জিতবেই এমন তো কোনো নিশ্চয়তা নেই। বরং ও না জিতলে ভাসুরক আরো রেগে গিয়ে আমাদের সবাইকে একসাথে মেরে ফেলবে। তাহলে উপায়? দেখো কম্বল কুমার আর কিচিমিচি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো আমার কথা, আমরা একটা প্রস্তাব নিয়ে যাব ভাসুরকের কাছে। প্রণাম পশুরাজ ভাসুরক। কি কাণ্ড! এদের তো পালিয়ে যাবার কথা, অথচ অথচ আমাকে এসে প্রণাম জানাচ্ছে কেন? মহারাজ, আপনার মতন শক্তিমানকে রাজা হিসাবে পেয়ে আমরা ধন্য, তাই আপনাকে প্রণাম। এই কেস, এরা আবার মনের কথাও বুঝতে পারে নাকি? আমরা একান্তই আপনার অনুগত। মহারাজ, এ বনের অন্য সব পশুদেরও আমরা সে কথা বুঝিয়ে দিয়েছি। সবাই মেনে নিয়েছে যে আপনি হলেন আমাদের হর্তা কর্তা বিধাতা, আমাদের প্রভু মহাশক্তিমান পশুরাজ ভাসুরক। বাহ 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 বাহ, শুনেও ভালো লাগছে যে তোদের সুমতি হয়েছে। তোদের এই সামান্য কথাটা বোঝাতে আমাকে বেশি কষ্ট পেতে হয়নি। তা তোদের মতলবটা কি? হ্যাঁ, প্রাণ ভিক্ষা চাইছিস নাকি? হ্যাঁ, না না মহারাজ, প্রজা হয়ে রাজাকে কষ্ট দেওয়া কি ভালো কথা? মোটেই ভালো কথা নয়, আর তাই আপনার কাছে ছুটে এসেছি আমরা। মানে আপনার কষ্ট লাঘব করার জন্যে? আচ্ছা, আমার কষ্ট লাঘবের জন্য তোরা এসেছিস? হ্যাঁ মহারাজ। কিভাবে শুনি কিভাবে আমার কষ্ট কিভাবে লাঘব করবে তোমরা? মহারাজ, আগের জঙ্গলে আপনি সমস্ত পশুদের মেরে ফেলায় আপনাকে খিদের জ্বালায় কষ্ট পেতে হয়েছে। তারপর কষ্ট করে এইখানে আসতে হয়েছে। আর এইখানের সবাই মারা গেলে আপনাকে তো একেবারে শুকিয়ে মরতে হবে। আর তাই আমরা ঠিক করেছি সেটুকু কষ্ট আপনাকে আমরা করতে দেব না মহারাজ। মানে? আজ থেকে আপনার খাবারের দায়িত্ব আমাদের। মানে তোরা নিজে থেকে এসে আমার মুখের ভেতর ঢুকবি নাকি? হ্যাঁ হ্যাঁ মহারাজ, তাই যাতে হয় তার ব্যবস্থাই তো আমরা করেছি। প্রতিদিন আমাদের মধ্যে একজন আসবে আপনার কাছে, আর আপনি তাকে মেরে খেয়ে নেবেন। এতে আপনারও শিকার খুঁজতে কোনো কষ্ট হবে না, আর যে আসবে সেও আপনার সেবা করতে পেরে ধন্য হয়ে যাবে মহারাজ। প্রস্তাবটা মন্দ নয়, কিন্তু 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 কি মহারাজ? যদি কোনোদিন আমার খাবার না আসে তো সেই মুহূর্তে আমি তোদের সবাইকে হত্যা করব। অবশ্যই অবশ্যই মহারাজ। তাহলে তাহলে আমাদের প্রস্তাবে আপনি রাজি তো? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি রাজি, কিন্তু কথার যেন কোনো খেলাপ না হয়। হবে না মহারাজ, হবে না। কিন্তু এর বদলে আমাদের একটা ছোট্ট জিনিস আপনার কাছে চাওয়ার আছে মহারাজ। কি চাওয়া? প্রতিদিন যে আপনার কাছে আসবে আপনি শুধু তাকেই হত্যা করবেন মহারাজ, অন্য পশুদের কোনো ক্ষতি আপনি করবেন না। আপনি কি রাজি? ও, এই চাওয়া? অবশ্যই অবশ্যই আমি রাজি। যদি বসে বসেই আমি শিকার পেয়ে যাই তাহলে আর আমি কেন অন্য কাউকে মারতে যাব? হ্যাঁ, ঠিক আছে মহারাজ, ঠিক আছে। তাহলে ওই কথাই রইল, কাল থেকেই ঠিক সময় আপনার কাছে আপনার খাবার হিসেবে কেউ না কেউ চলে আসবে মহারাজ। হ্যাঁ 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 হ্যাঁ, তাই যেন আসে। এখন তোরা যা তোরা যা 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 যা। ভাসুরককে তো বলে এলাম যে আমরা প্রতিদিন একজন করে পশুকে পাঠাবো তার কাছে, কিন্তু কিন্তু কি করে বুঝবো যে কার পালা কবে? তার ব্যবস্থাও আছে আমার কাছে। এটার জন্য আমরা লটারি করব। পাখি ভাই ওই গাছ থেকে প্রতিদিন একটা করে পাতা ফেলবে, আর সেই পাতা যার গায়ে পড়বে সেই দিন তার পালা। যাও পাখি ভাই, পাতা ফেলো। আজ তাহলে আমার পালা বন্ধুরা, আমি তাহলে আসি। যাও বন্ধু যাও, চিন্তা করো না, আমাদেরও পালা আসবে।
চতুর্কর্ণ, এভাবে বন্ধুদের মৃত্যু দেখতে খুবই খারাপ লাগে। এর থেকে কি আমাদের মুক্তি নেই? ভেবে দেখো, আগে তো আমরা শান্তিতে ঘুরতেই পারতাম না, কিন্তু এখন তো তাও ভাসুরক অন্য কাউকে হত্যা করবে না বলেছে। কিন্তু কিন্তু প্রতিদিনই তো আমাদের মধ্যে কাউকে না কাউকে ওর কাছে যেতেই হবে। তোমার আমার যে কারোর নাম উঠতে পারে। এভাবে কার মনে শান্তি থাকে তুমি বলো চতুর্কর্ণ? জানি বন্ধু, জানি। আর যতদিন না কোনো উপায় হচ্ছে ততদিন আমাদের সবারই পরিণতি হবে ওই কিচিমিচির মতো। প্রণাম প্রণাম মহারাজ। ও তুই? আচ্ছা, আজ তাহলে আমার ভাগ্যে তুই জুটেছিস মাদরসানা। বাহ 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 বাহ, বেশ বেশ, তোর মাংস খেতে ভালোই লাগবে মনে হচ্ছে। আয় 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 আয়, কাছে আয়, কাছে আয়। ইরে ইরে, মরতে ভয় করছে নাকি? হ্যাঁ, মরতে ভয় করছে? তা তো একটু একটু করছে। কোনো ভয় নেই, তোর স্বর্গবাস একদম নিশ্চিত। তোকে পেয়ে আমার যে কি ভালোই না লাগছে। বেশ বেশ ভালো বুদ্ধি বার করেছিস তো তোরা। হ্যাঁ, বসে বসে এই খানা হাজির। নে নে, এবার মরার জন্য তৈরি হ। আজ কার ভাগ্যে ভাসুরকের খাদ্য হওয়া লেখা আছে তা কে জানে। ভয়ে পেয়ে লাভ কি কম্বল কুমার? যার ভাগ্যে যা লেখা আছে তাই তো হবে। যাও ভাই পাখি, পাতা ফেলো। তবু মন তো মানতে চায় না। কার মাথায় যে কবে আসবে সেই বুদ্ধি যা দিয়ে ধ্বংস করা যাবে ওই রাক্ষসকে। আসবে তো নিশ্চয়ই একদিন, কিন্তু ভয় হয় গো। ততদিনে না সারা জঙ্গল উজাড় হয়ে যায়। আজ আমার ঘুমটা বেশ তাড়াতাড়ি ভেঙে গেল দেখছি। কি যেন একটা স্বপ্ন দেখলুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুতেই মনে পড়ছে না তো। মনে হয় আজ দারুণ কিছু একটা হবে। শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা হবে। কিন্তু কি যে চাই স্বপ্নটা, কি যে সেটাই তো মনে করতে পারছি না। আরে ধুর, আজকে আবার কোন জানোয়ারটা আসবে তা কে জানে। পর রোজ ওই এক ইঁদুর বাঁদর খেয়ে জিভে অরুচি ধরে গেছে। আর পেটটাও ভালো করে ভরছে না। এবার একটু অন্যরকম মিষ্টি আর বেশ বড় সড়ো কোনো খাবার এলে বেশ ভালো হয়। হ্যাঁ, বেশ ভালো হয়। পেট আর মন দুটোই ভরবে। দেখা যাক। যাই, ততক্ষণ আর একটু চোখ বুজে শুয়ে থাকি। হ্যাঁ, যাই। আজ আমার পালা। না না না, আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমি মানি না এই লটারির ফলাফল। তা বললে তো হয় না কম্বল কুমার। সবাই তো এই লটারির ফল অনুযায়ী তাদের প্রাণ দিচ্ছে। আজ আমার পালা। বিদায় 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 চতুর্কর্ণ, বিদায় বন্ধু, বিদায়। উফ, একটু দেরি হয়ে গেল। যাই তাড়াতাড়ি, নইলে আবার ভাসুরক রেগে যেতে পারে। মরার আগে মনে শুধু একটাই আফসোস রয়ে গেল, শয়তান ভাসুরককে উচিত শিক্ষা দেওয়ার বুদ্ধি
কিছুতেই মাথায় এলো না। আর কতজনকে যে এইভাবে মরতে হবে কে জানে। উফ, কি গরম রে বাবা, জলের তেষ্টায় বুক একেবারে ফেটে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ। উফ, কোথাও যদি একটু জল পাওয়া যেত, কিন্তু কাছাকাছি কোনো পুকুর বা নদী তো চোখে পড়ছে না। দেখি আর একটু এগিয়ে। আরে ওইটা কি, জল পড়ে আছে মনে হচ্ছে। যাই যাই গিয়ে দেখি। এই তো জল। উফ, এইটুকুতেই আমার হয়ে যাবে। কিন্তু এইটা কি, চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা, কি আছে এর ভেতরে দেখি তো। আরে ওটা যে আমার মতো দেখতে একটা খরগোশ, ওইখানে গেল কি করে? এই যে, হ্যাঁ? ও এতক্ষণে বুঝেছি। উফ, যা ভয় পেয়েছিলাম ওইটা তো আমারই একটা ছায়া। আরে একটা যেন বুদ্ধি আসছে মনে হচ্ছে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? ও বেলা প্রায় পড়ে এলো, এখনো আমার খাবার তো এলো না। খিদে আমার প্রাণ গলার কাছে উঠে এসেছে। ও মাথা ঘুরছে, কান ও করছে। আমায় মিথ্যে কথা বললো ওই জন্তুগুলো। আচ্ছা, এই ওদের পশুরাজ ভাসুরককে রাজভক্তি, হ্যাঁ, ঠকানো। আচ্ছা, না, আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। এখনই আমি গিয়ে ওই সব কটা পশুকে মেরে ফেলবো, তারপর ওদের ছাল, চামড়া, মাংস, হাড় সব গিলে খাবো। আমার সাথে বদমাইশি, আমায় মিথ্যে কথা বলা। মাথা গরম হয়ে গেছে আমার, রক্ত ছুটছে আমার। এইবার আমি কুয়া ছেড়ে গিয়ে ওদের সব কটাকে চিবিয়ে খাবো, সব কটাকে। বাহ, দুপুর গড়িয়ে গেছে, তার মানে পশুরাজ ভাসুরক এখন খিদের জ্বালায় পাগল হয়ে উঠেছে। এইবার যাওয়া যাক। কিরে বেটা খরগোশ, হ্যাঁ, এখন এত বেলায় তুই এখানে এসেছিস কেন? আজ ভাগ্যে আমারই নাম উঠেছে মহারাজ ভাসুরক। তোর নাম উঠেছে? তা তোর এই এখন আসার সময় হলো, তাই তো? আচ্ছা, আর তোর চেহারাটাও তো বেশ নধর, হ্যাঁ? মাংসটাও খুব মিষ্টি হবে মনে হচ্ছে, কিন্তু শুধু তোকে দিয়ে তো আমার পেটের একটা কণাও ভরবে না রে। হ্যাঁ, এতক্ষণ উপোস করে থাকার পর তুই এসেছিস আমার খাবার হতে। হ্যাঁ, আমার সাথে মস্করা করা হচ্ছে। আসলে মহারাজ, আপনি রাগ করবেন না। আমি ছোট বলে আরো দুজন খরগোশ একসাথে আপনার খাবার হতে আসছিলাম। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, তো বাকি দুজন গেল কোথায়? পালিয়েছে? হ্যাঁ, পালিয়েছে। বেশ, আগে আমি তোকেই মারবো, তারপর সব কটাকে খতম করব। না মহারাজ, আমাদের দোষ নেই। আসলে তারা পালায়নি, মাঝ রাস্তায় একটা ভয়ঙ্কর সিংহ তাদেরকে ধরে আটকে রাখলো। ভয়ঙ্কর সিংহ? কে সে? সে এক ভয়ানক, বিশাল, সাহসী, শক্তিশালী, দুরন্ত, পেশিবহুল, প্রচন্ড ক্ষুধার্ত, দাম্ভিক, ঋজু, রাগী, ভয়ঙ্কর, প্রতাপশালী। আরে বল না, বল কে সে? নাম কি তার? নাম তো জানি না মহারাজ, কিন্তু সে বলল সে
এই জঙ্গলেরই রাজা হতে এসেছে। কি আর কি করার আর জায়গা পাসনি? না মহারাজ ভাসুরক, সত্যি বলছি, সেই সিংহ নাকি দুদিন আগেই এসেছে এই জঙ্গলে, আর এসেই তার রাজত্ব শুরু করেছে। সে আমাকে ছেড়ে দিয়ে বলল আপনাকে খবর দিতে যে সে আপনাকেও খাবে। বলেছে যদি তোদের পশুরাজের ক্ষমতা থাকে তো আমাকে এসে হারিয়ে এদেরকে নিয়ে যাক। যা গিয়ে বল ওকে। কি এত বড় কথা? শুধু তাই নয়, বলেছে আমাকে হারাতে গেলে তোদের ওই রোগা পটকা ভাসুরককে আরো 7 জন্ম জন্মাতে হবে। আমাকেও ছাড়ছিল না মহারাজ। তারপর আপনার কাছে এই খবর পৌঁছে দেওয়ার জন্য শুধু আমাকেই আসতে দিল আপনার কাছে। সেই জন্যেই তো আমার আসতে দেরি হয়ে গেল মহারাজ। আর আমার 2 বন্ধুকে আপনার থেকেও শক্তিশালী ওই সিংহটা তার দুর্গে আটকে রেখেছে। আমার থেকেও শক্তিশালী সিংহ? আচ্ছা, অসম্ভব অসম্ভব কথা। তুই আমার সাথে ঠাট্টা করছিস পুচকে চতুর্কর্ণ? মহারাজ, আমি তো মরতেই এসেছি। মরার আগে কেই বা ঠাট্টা করে বলুন, তাও আবার আপনার সাথে। যা আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, নিজের মুখে, তাই আপনাকে বলছি। কোথায় কোথায় দেখেছিস তাকে? এই জঙ্গলের পূর্ব কিনারায় বড় বড় গাছের জঙ্গল শেষ হয়ে যেখানে ঘাসের প্রান্তের মধ্যে দিয়ে পথ গেছে, সেই পথের মধ্যে দিয়ে 83 পা চলার পরে দেখা যায় সেই বিশাল ভয়ঙ্কর আর শক্তিশালী সিংহের দুর্গ। তোরা ওকে বলিসনি? হ্যাঁ, তোরা ওকে বলিসনি আমার শক্তি আর সাহসের কথা, যা দিক বিদিক ছড়িয়ে পড়েছে? বলিসনি বলিসনি? বিশাল হাতি থেকে ছোট্ট ইঁদুর, সবাই সবাই আমার ভয়ে তটস্থ হয়ে থাকে, তটস্থ। সব বলেছিলাম যে তোমাকে আমাদের রাজা ভাসুরক মোটেই ভয় পাবেন না, কারণ উনি সব থেকে শক্তিশালী, সাহসী। সেই শুনে ভয় পেয়ে গেল নিশ্চয়ই ওই সিংহ। ক্ষমা টমা চাইলো নাকি আমার কাছে? না মহারাজ, সে কিছুই বলল না। শুধু কি? শুধু খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। সে হাসি আর থামতেই চায় না। ও যে আপনাকে এরকম তাচ্ছিল্য করবে, এরকম অপমান করবে, তা আমি স্বপ্নেও ভাবিনি। এখন এটা যদি সব জন্তুরা জানতে পেরে যায়। এত বড় সাহস! হ্যাঁ, এত বড় সাহস ওই আহাম্মকের! এত বড় অপমান আমায়! আমি এক্ষুনি ওখানে গিয়ে শেষ করে দেবো। নিয়ে চল আমায় ওই মরকটটার কাছে নিয়ে চল। ওকে দেখিয়ে দিই কত ধানে কত চাল। ও আজ আমার হাতেই মরবে। চল ও মরবেই আমার হাতে। চলুন মহারাজ, চলুন। মহারাজ ভাসুরক, এই সেই সিংহের দুর্গ। ওই বেটা কি ঘুমোচ্ছে? হয়তো তাই, কিংবা হয়তো জেগেই ওঁত পেতে আছে আপনার জন্য। যেখানেই থাকুক আর যেভাবেই থাকুক, আমি এই এক লাফে ওর ঘাড়ে পড়ে ওর ঘাড় মোটকে দেবো। বেশ, এই তো সত্যিকারের রাজার মতো কথা। চলুন তাহলে দুর্গের পাঁচিলের উপর উঠে দেখুন আপনার প্রতিদ্বন্দ্বী ওই সিংহকে। দেখেছেন? ও আপনার মতোই বিশাল আর শক্তিশালী, আর ও আপনাকেই দেখছে। আপনি একবার গর্জন করে ওকে ভয় পাইয়ে দিন মহারাজ। হ্যাঁ, ঠিক বলেছিস। এ কি, আপনি কি ওর গর্জন শুনে ভয় পেয়ে গেলেন? আমি ভয় পাবো? আসলে আমি তোর কাছ থেকে এটা জানার জন্য আমি এই নিচে এলাম। এই সিংহের পাশে তোর মতোই দেখতে ওই খরগোশটা আবার কে? আপনাকে তো আগেই বলেছি মহারাজ, আমার 2 বন্ধুকে ও বন্দি করে রেখেছে। ওই খরগোশ তাদেরই একজন। তাহলে দ্বিতীয় জন কোথায়? হয়তো আরেকজনকে ও খেয়ে ফেলেছে। আমার খাবার খেয়ে ফেলেছে?
আচ্ছা আচ্ছা, এক্ষুনি লাফ দিয়ে ওর ঘাড়ে পড়ে আমি ওকে নিঃশেষ করে দেব। বাঁচাও বাঁচাও, আমি আমি ডুবে যাচ্ছি, বাঁচাও। এ তো সিংহ ছিল না, না 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 না। তোমায় কেউ বাঁচাবে না ভাসুরক, কথায় বলে বাঁচো এবং বাঁচতে দাও। যেহেতু তুমিও কাউকে বাঁচতে দাওনি, তাই তোমাকেও কেউ বাঁচাবে না। বুঝিনি কেন, আমি বুঝিনি কেন, আমি আমি ডুবে যাচ্ছি। তুমি আর উঠতে পারবে না ভাসুরক। আমরা সবাই এখন শান্তিতে বাঁচবো। মরার আগে জেনে রাখো, গায়ের জোর নয়, বুদ্ধির জোরই হলো আসল জোর। নাও এবার ডুবে মরো। বাঁচাও, উদ্ধার করো। একেই বলে বুদ্ধি যস্য বলং তস্য।